ম্যাগাজিনটি ধরে কথা বলার চেষ্টা করছি এবং সেখানে থাকার চেষ্টা করব। প্রথমত আসলে জুলাই এবং গণ অভ্যুত্থান সংক্রান্ত এই ধরনের চিন্তার কথা মনে পড়লে শরীফ ওসমান হাদির কথা ভীষণভাবে মনে পড়ে। তার কবিতা, তার প্রবন্ধ, এই ধরনের চিন্তা সে অসামান্যভাবে বলার চেষ্টা করতেন, বলতেন, নিজে লিখতেন, অন্যকে লেখানোর ক্ষেত্রে তার এক ধরনের আকুতি ছিল। তো গণগ্রাফিতি আজকে যদি আমাদের হাদি এখানে থাকতেন বা হাদিকে আমরা রাখতে পারতাম, তাহলে নিশ্চয়ই হাদির স্বপ্ন আকাঙ্ক্ষা অনেক দূর যেত। কিন্তু হাদিরা সবসময় থাকে না, হাদিরা থাকে স্বপ্নের ফেরিওয়ালা হয়ে। লক্ষ্য হাদি, তার হাদির স্বপ্ন নিয়ে যখন থাকে, তখন হাদির না থাকার চেয়ে থাকার শক্তি দ্বিগুণ হয়ে ওঠে। বৈষম্য বিরোধী এই আন্দোলন আমাদের 47 পরবর্তী, 51 পরবর্তী আমাদেরকে নতুন এক দিগন্ত উন্মোচন করে দিয়েছে, নতুন এক সকালের জন্ম দিয়েছে। সেখান থেকে এরকম একটি ম্যাগাজিন একেবারে 8 আগস্টের পর থেকে নিয়মিত বের হওয়ার কথা ছিল। কারণ যে সংগঠনের তাড়নায়, যে সংগঠনের ব্যানারে অলিতে গলিতে আমরা দেখেছি, কেউ হয়তো মানে লিখিতভাবে সমন্বয়ক হননি, কিন্তু নিজেই এই সংগঠনের ব্যানারে দাঁড়িয়ে মানে আমাদের পেশিবাদী শক্তিকে মোকাবেলা করার জন্য নিজের পরিচয় নিজে দেওয়ার চেষ্টা করেছেন। ফলে এই সংগঠন এতটাই শক্তিশালী, এতটাই ঐতিহাসিক যে এটার ভূমিকা, এটার তাৎপর্য শুধুমাত্র অল্প 2-1 মিনিটে বর্ণনা করা সম্ভব নয়। আমি সেইটা তাৎপর্য বলছি না, কিন্তু বলছি এই তাৎপর্যের, এই নিরিখে, এই সিলসিলা প্রতি মাসে একটা মাসিক পত্রিকা হওয়ার কথা ছিল। তথাপি আমরা দেখেছি যে ফরাদ ভাইয়ের হাত ধরে তার সেই পুরনো একটি পত্রিকা নতুন ভাবে আমাদেরকে আশা এবং সম্ভাবনার কথা বলে যাচ্ছেন। প্রায় প্রতি মাসে নতুন নতুন চিন্তা খোরাক দিচ্ছেন। ফলে আজকে এখানে সিফাত সহ, রিফাত সহ, আরো যারা আছেন, মইনুল সহ, শাহাদাত সহ, আমার প্রস্তাব হচ্ছে এই ধরনের কাজ 1 থেকে 2 মাস পর পর নিয়মিত বের করা যায় কিনা। তাহলে সিফাত যেটা বলার চেষ্টা করছিলেন যে এই ধরনের চিন্তাকে মুছে দেওয়ার জন্য এই ধরনের গ্রাফিতিকে, স্লোগানকে নানানভাবে ট্যাগিং করা হতো। সেই ট্যাগিং এর বিরুদ্ধে, শ্লীল অশ্লীলের বিরুদ্ধে, শিল্পের বিরুদ্ধে শিল্পের বয়ান হবে, কথার বিরুদ্ধে কথা হবে, গানের বিরুদ্ধে গান হবে, কবিতার বিরুদ্ধে কবিতা হবে। কবিতার বিরুদ্ধে হাত উঠবে না, গানের বিরুদ্ধে কারো গায়ে আঘাত হবে না, সেটাই আমাদের প্রত্যাশা। আর গণগ্রাফিতি শাহাদাত সহ, শাহাদাতের টিম যে কাজ করেছে, আমি অসাধারণভাবে এটি আন্দোলিত হয়েছি, আনন্দিত হয়েছি। আপনাদের যাদের হাত আছে খালি, সবাই গণগ্রাফিতির জন্য একটা দেন জোরে করতালি। যে স্বপ্নের বন্ধুরা শুধুমাত্র মাঠে ঘাটে পুলিশের বিরুদ্ধে দাঁড়িয়ে ক্ষান্ত হয়নি, তারা এখনো আমাদেরকে নতুন স্বপ্নের, নতুন পথের, নতুন মতের দিগন্ত উন্মোচন করে যাচ্ছে। ফলে শাহাদাতরা, মইনুলরা, সিফাতরা, রিফাতরা, নাহিদরা, আরো উল্লেখিত আসিফরা, তারা এখনো ঘুমায়নি, তারা জেগে আছে আমাদের নতুন সকালের দিকে, নতুন দুপুরের দিকে, নতুন বিকেলের দিকে। ফলে আমরা গণগ্রাফিতি এই পত্রিকাটা সংগ্রহ করব, কিনবো, লিখবো, সমালোচনা করব। পাশাপাশি আমাদের যেসব আকাঙ্ক্ষার কথা আছে আমরা সেই লেখাগুলো লিখবো। তাদের এখানে লেখা থাকলে সেই লেখার সমালোচনা করব। কারণ আমরা দেখেছি বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম একটি স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস, ন্যায্য বিচার এবং বৈষম্যের বিরুদ্ধে তাদের স্লোগান ছিল। এই পত্রিকাটি শুধু ক্যাম্পাস কেন্দ্রিক, ঢাকা কেন্দ্রিক থাকবে না, সকল অলিতে গলিতে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, মাদ্রাসায় সকল মানুষের কথা বলবে, সকল মানুষের কণ্ঠস্বর হয়ে উঠবে। এই ধরনের পত্রিকা এখন অত্যন্ত প্রয়োজন, অত্যন্ত প্রয়োজন। আমি শেষ করছি ওইটা বলে, এই পত্রিকার সূচিপত্র সহ আমি দেখলাম ফরাদ ভাইয়ের নাম 5 নম্বরে, মোহাম্মদ আজমের নাম 6 নম্বরে। আজকে এটা এমন এক সংগঠন, এটা একটি জাতীয় সংগঠন। এই সংগঠন যাই করে মিডিয়ার মাধ্যমে সারা দেশে পৌঁছায়। ফলে আজকে ঢাকায় থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অঙ্গনে থেকে, বৈষম্য বিরোধী আন্দোলনের জায়গা থেকে এমন একটি কাজ হবে, সিফাতের ছায়া তলে এমন একটি কাজের কেন শৃঙ্খলা থাকবে না? কেন আজম ভাইয়ের লেখাটা 6 নম্বরে, ফরাদ ভাইয়ের লেখাটা 5 নম্বরে যাবে? এটা নিশ্চয়ই সুনির্দিষ্ট ব্যাখ্যা থাকার কথা ছিল সম্পাদকীয়তে, কিংবা
পরিচ্ছেদ করার কথা ছিল। বাজারে হাজার হাজার পত্রিকা, শত শত পত্রিকা, একটি পত্রিকা সম্পাদনা দেখার জন্য আমরা তো ছিলাম, আমাদের কাছে তো আসা যেত, ফরাদ ভাইয়ের কাছে যাওয়া যেত, ফরাদ ভাই আমরা একটা কাজ করছি, কিভাবে সচিবার্তা হইতে পারে আমাদের দেখিয়ে দেন। ফলে আপনারা যদি এই ধরনের কাজ করেন তাহলে আমাদের আসার জায়গাটা আরো ছোট হয়ে আসে। দয়া করে কোনো কাজ করবার সময় পারস্পরিক সম্মতির ভিত্তিতে করুন। যেভাবে গণঅভ্যুত্থানে পারস্পরিক কথার মাধ্যমে আপনারা নতুন দিগন্ত আগুন জ্বালিয়ে দিয়েছেন, বুকে আমার দারুণ জ্বর, বুক পেতেছি গুলি করে স্লোগান যেমন জ্বালিয়ে দিয়েছেন, এটা নতুন আরেকটি আগুন। এই আগুনে কোনো বিশৃঙ্খলা, কোনো কমতি আমরা আশা করতে পারি না। আপনাদের প্রতি আমাদের আশা দ্বিগুণ থেকে দ্বিগুণ। আসসালামু আলাইকুম।